আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে সাউন্ড স্ট্যান্ডার্ড CA30 মডেলের ক্লাস এইচ প্রফেশনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ারটি আমাদের কাছে নিয়ে এসেছিলেন রানীনগর নওগাঁ থেকে মা সাউন্ড সার্ভিস অ্যান্ড ডিজে লাইটিং। রানা ভাই আমাদের কাছে হেডটি সশরীরে এসে দিয়ে গেছেন নওগাঁ থেকে। তো ওনার হেডটি কমপ্লিট করা হলো আলহামদুলিল্লাহ। উনি বেশ কিছুদিন আগে হেডটা দিয়েছিলেন। তো উনি হেড আমাদের কাছে নিয়ে আসার আগেও আমার সঙ্গে যখন ফোনে কথা হয় তখন উনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন যে ভাই আপনাদের কাছে এই CA30 বোর্ড হবে কি না, কারণ ওনার সবসময় চাহিদা ছিল যে বোর্ড চেঞ্জ করা, যে ভাই আমাকে বোর্ড চেঞ্জ করে দেন। এবং উনি যখন আমাদের কাছে সশরীরে উপস্থিত হয়েছিলেন তখন আমাদেরকে বলছিলেন যে ভাই বোর্ডটা চেঞ্জ করে দেন। তো আমরা ওনাকে আশ্বস্ত করি যে ভাই বোর্ড চেঞ্জ করা লাগবে না, আপনার অরিজিনাল বোর্ডটা দিয়ে কাজ করে দেবো ইনশাল্লাহ। তো সেই সুবাদে আমরা অরিজিনাল বোর্ড দুইটাই সুন্দরভাবে রিপেয়ার করে দিয়েছি এবং 100% গ্যারান্টি সহকারে রিপেয়ার করে দিয়েছি ইনশাল্লাহ। তো আমরা কি চেঞ্জ করেছি একটু আপনাদেরকে যদি বলি, আমাদের যে চ্যানেল বি সাইটে আছে দেখতে পাচ্ছেন, এই বি সাইটের আউটপুটে যতগুলো ট্রানজিস্টর ছিল, টোটাল 26 পিস ট্রানজিস্টর, সবগুলো ট্রানজিস্টর আমরা চেঞ্জ করে দিয়েছি, কারণ সবগুলো ট্রানজিস্টর নষ্ট ছিল। এবং আমরা স্টেপার সেকশনে হাই ভোল্টেজের যে সুইচিং সেকশন আছে, তো এখানে মসফেট 4টা চেঞ্জ করে দিয়েছি এবং খুবই ভালো মানের মসফেট ব্যবহার করা হয়েছে। তো এই পাশে আমাদের কাজ আউটডোরে যে কাজগুলো সেগুলো কাজ এতটুকু ছিল এবং এই বোর্ডটা পুরোপূর্ণ ড্যামেজ ছিল। আর অনেকগুলো কম্পোনেন্ট উঠানো ছিল, SMD কম্পোনেন্ট, সেগুলো আমরা সংগ্রহ করেছি এবং SMD কম্পোনেন্ট দিয়েই কাজ করেছি আলহামদুলিল্লাহ। এবং এই পাশটায় আমরা স্টেপার সেকশনে 4টা মসফেট লাগাইছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটা চেঞ্জ করেছি। এবং এই পাশটার ড্রাইভার সেকশনের আর কি নষ্ট ছিল, সাথে সাথে স্টেপার সেকশনও নষ্ট ছিল। মানে আপনার অ্যাক্টিভ হয়তো ঠিকই, কিন্তু অডিও আউটপুট দিত না, প্লাস স্টেপ আপ হতো না। মানে স্টেপারটা ডাইরেক্ট ছিল, সুইচ অন করার সাথে সাথে হাই ভোল্টেজে চলে যাচ্ছিল। তো এই ছিল সমস্যা। এখন পরিপূর্ণ হেডটি রানিং আলহামদুলিল্লাহ। তো হেডটি এখন আপনাদেরকে অন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন হেডটি আমরা এখানে ডাইরেক্ট লাইনে সংযুক্ত করে দিয়েছি এবং এখন লোড টেস্ট করব। দেখতে পাচ্ছেন হেডটি অ্যাক্টিভ হয়ে গেল। তো আমাদের এখানে যে 4 ওহম লোডে আছে, দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে এই দুইটা এক সাইডে কাজ করে, এই দুইটা এক সাইডে কাজ করে। তো এখন আমরা আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাচ্ছি। আস্তে আস্তে ভলিউমগুলো আপ করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভলিউম সেম অবস্থায় রাখা আছে এবং এখান থেকে আমরা মিক্সারের ভলিউমটা আপ করতেছি। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভলিউম আপ করা হচ্ছে এবং অট কিন্তু আস্তে আস্তে উঠতেছে। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করেন, আমাদের চ্যানেল বি পাশটায়, অর্থাৎ যে পাশটা আমরা ট্রানজিস্টর লাগিয়েছি টোটাল নতুন সবগুলাই, তো এই ট্রানজিস্টর সাইডে কিন্তু 2300 ওয়াট আউটপুট দিচ্ছে এবং আমাদের এ পাশটায় 2100 ওয়াট আউটপুট দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আউটপুট ভোল্টেজ এই পাশে 87, এই পাশে হচ্ছে 91, 22.4 অ্যাম্পিয়ার এবং 21.0 অ্যাম্পিয়ার। তো সব মিলায়া আমাদের যে এ চ্যানেলটা আছে, এই পাশে কিন্তু আমরা আউটপুট 300 ওয়াটের মতো কম পাচ্ছি, 200 ওয়াটের মতো, 2300 আর হচ্ছে 2100। আর এই পাশে আমাদের 200 ওয়াট আউটপুট বেশি পাচ্ছি এবং এই পাশের অ্যাম্পিয়ার কনজিউম করতেছে বেশি, এই পাশের অ্যাম্পিয়ার কনজিউম করতেছে একটু কম। তো এটার কারণ আপনাদেরকে একটু বোঝাই। আপনারা যখন টেকনিশিয়ান ভাইরা বুঝবেন এবং যারা সাধারণ অ্যাম্পলিফায়ার ইউজার আছে তারাও বুঝবেন। এখানে যদি যে ট্রানজিস্টর আছে 26 পিস, তো 26 পিস ট্রানজিস্টর আমরা যদি 10টা কোম্পানির বা 10 রকমের লাগাই, একটা হাই কোয়ালিটির, একটা লো কোয়ালিটির, একটা মিডিয়াম কোয়ালিটির, তো এই বিভিন্ন জায়গা থেকে সার্ভিসিং যখন হয় তখন কিন্তু ব্যাপারটা এরকমই হয়।
একজন এক এক রকম ট্রানজিস্টর ইউজ করে, যার কাছে যেমন থাকে সে তখন সেই রকমই ইউজ করে। তো এই বি সাইটেও আমাদের সেম কাহিনী হয়েছে, মানে সার্ভিসিং করা হয়েছে এবং একজন এক এক রকম ট্রানজিস্টর ইউজ করার কারণে এ পাশটার যে আউটপুট ক্ষমতা এটা কিন্তু কমে গেছে। আর এই পাশের সবগুলা ট্রানজিস্টর একই সিরিজের একই কোম্পানির হওয়ার কারণে এটা সর্বোচ্চ আউটপুট দিতে সক্ষম হচ্ছে। কারণ হলো সবগুলা যে ট্রানজিস্টর সবগুলার শক্তি একই রকমের, একই আউটপুট দিতে সক্ষম। এই কারণেই হচ্ছে যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে পারতেছে, কারণ সবার শক্তি সমান। তো আর এই পাশে সবার শক্তি সমান না হওয়ার কারণে এই পাশে একটু আউটপুট কম দিচ্ছে। তো যে পাশটায় বিভিন্ন রকমের ট্রানজিস্টর বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন ভ্যালুর কম বেশি থাকবে, সেই পাশটায় হিট অতিরিক্ত হবে, প্লাস আপনার আউটপুটটাও কম দিবে। তো এটাই হচ্ছে 200 ওয়াট আউটপুট কম বেশি হওয়ার কারণ। বোর্ডের মূলত কোনো সমস্যা নাই। এ পাশটায় যদি সেম ধরনের ট্রানজিস্টর ব্যবহার করা হয় সবগুলোই, তো সেম আউটপুট দিবে। তো এটাই হচ্ছে মূল কারণ। তো এখন যেহেতু এই পাশটায় সার্ভিসিং করতে এবং পুরো অ্যাম্পলিফায়ারটা সার্ভিসিং করতে একটা বিগ অ্যামাউন্ট খরচ হয়ে গেছে, যার কারণে আমি আপাতত এই সাইডটা এর মতো কমপ্লিট করে দিলাম না। পরবর্তীতে যদি কোনো সময় এই সাইডটা নষ্ট হয় বা মার খায়, সেক্ষেত্রে আমি এই সাইডটা এই পাশটার মধ্যে 100 সার্ভিসিং করে দেবো ইনশাল্লাহ। আশা করি নষ্ট হবে না। তো আশা করা যায় যেভাবে সার্ভিসিং করা হয়েছে এটা নষ্ট হওয়ার কথা না। তারপরেও ইলেকট্রনিক্স জিনিস হতেই পারে, এটা আহামরি কিছু না। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা এরকমভাবে প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার পর্যাপ্ত টেস্টিং করার পরে এবং 100 সার্ভিসিং করাতে চান, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের দোকান হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস থানা, গুলটা বাজার। তো আমরা এইভাবে প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার নিখুঁতভাবে সার্ভিসিং করি এবং টেস্টিং করার পরে আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করি। তো আমরা এখন গান দিয়ে দীর্ঘক্ষণ লোডে রাখবো। এরপরে আমরা আগামীকাল ইনশাল্লাহ যদি নওগাঁ থেকে ভাই আসেন সশরীরে, তাহলে ডেলিভারি করব, আর না হলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। তো এখন আপনাদেরকে একটু দেখাবো যে আমাদের হিটটা কোন পাশে কতটুকু আছে। তো আমরা যখন গান প্লে করে রাখছি, পর্যায়ক্রমে কিন্তু হিট আস্তে আস্তে বাড়বে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস, এ পাশেও কিন্তু 31, 32, 33, 32। তো একই রকম হিট আছে, একই রকম আউটপুট পাওয়া যাচ্ছে। সেম আউটপুট, সেম হিট, এবং সব দিক দিয়ে হেডটি এখন পারফেক্ট ইনশাল্লাহ। হেডটি যদি সযত্নে চালানো হয়, আশা করা যায় ইনশাল্লাহ হেডটি নষ্ট হবে না। তো যারা এরকমভাবে প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার সার্ভিসিং করাতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।